হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আজ আমি যাচ্ছি সেখানে যেখানে দাঁড়িয়ে সব সময় হাতছানি দেয় আমার শৈশব, আমার ছেলেবেলার দিনগুলো, আমার খেলার মাঠ, চাষের জমি আর সেই ভোমরা বিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ ঠিক, আমি আজ যাচ্ছি আমার বাপের বাড়ি। বাপের বাড়ি মেয়েদের কাছে শুধু একটা জায়গা নয়, একটা শান্তির ঠিকানা। এখানে এসে মনটা হালকা হয়ে যায়। মায়ের রান্নার গন্ধ, বাবার আদর আর পুরনো ঘরের কোণে কোণে লুকিয়ে থাকা শৈশবের স্মৃতি, সব মিলিয়ে এই বাড়িটা যেন একটা নরম আলিঙ্গন। এখানে আমি যেমন তেমনই থাকতে পারি। এখানে কেউ কাজের হিসেব নেয় না। এখানে বলে না এটা হলো না কেন, ওটা করে দাও। এখানে শুধু জিজ্ঞেস করে ভাত খেয়েছিস। এই ছোট্ট প্রশ্নেই থাকে অনেক বড় ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে। মা রান্নাঘর থেকে রান্না করতে করতে আমার কথার আওয়াজ পেয়ে রসুন হাতে নিয়েই বেরিয়ে এসেছে দেখা করতে। দেখুন, বাইক থেকে ব্যাগটা পর্যন্ত বাবাই খুলে নিয়ে আসছে। বাপের বাড়ি পৌঁছে গেছি মানে আমার আর কোনো কাজ নেই। তোমাদের সাথে আস্তে আস্তে গল্প করছিলাম না, মায়ের রান্না, এই সেই মায়ের রান্না। দেখুন কত কিছু যে রান্না করেছে, বেগুন ভাজা, ডাল, এই যে ছোট মাছ দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে শুক্তো, রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে, মাটন করেছে, আর এদিকে আছে মিষ্টি। কত কিছু যে রান্না করেছে, সত্যি এই আদরটা না একমাত্র মায়ের কাছে গেলেই মেয়েরা পায়। তো মা এবার রান্না শেষ করে স্নান করে পুজো দিতে গেছে, আর আমি আর বোন এদিকে ভাত বেড়ে রেডি করছি, আর দুই জামাইকে খেতে দিয়ে দিয়েছি। বেশ দুজনে পরমানন্দে খাচ্ছে। তো এদের খাওয়া শেষ হলে আর মা পুজো দিয়ে এলে আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। সেই ছোটবেলার মতো বাবা, মা, বোন, আমি সবাই একসঙ্গে খেতে বসেছি। আর ছোটবেলাতে খেতে বসে মাছের মুড়ো খাওয়া নিয়ে আমি আর বোন কি ঝামেলাই না করতাম। আর এখন কেউই মুড়ো খেতে চায় না। সত্যি, সময়ের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আমি আর বোন মিলে বসলাম মায়ের কি শাড়ি পাওনা হয়েছে দেখতে। আসলে মা গেছিল কিছুদিন আগে মামা বাড়িতে, মামা মামার ছেলে মাকে শাড়ি দিয়েছে, আর সেই শাড়িগুলো নিয়েই দুই বোন খুলে দেখতে বসলাম। জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে দেখলাম ভৈরবদা যাচ্ছে। ও আমাদের দেখে আবার দাঁড়িয়ে পড়ল। আর ও হচ্ছে আমাদের এক পিসির ছেলে, আর ও খুব মজার একটা ছেলে। ওর কথাগুলো শুনলে না হেসে থাকা যায় না। তো চলুন তাহলে এই রাস্তাটা আমরা একটু ঘুরে আসি, আর তোমরাও দেখতে থাকো আমার ছোটবেলার সেই গ্রাম। আর এই যে সেই গ্রামের রাস্তা, সবুজ মাঠ, পাখির ডাক, এগুলিই ছিল আমার ছোটবেলার সবচেয়ে সুন্দর স্মৃতি। তখন কোনো চিন্তা ছিল না, কোনো দায়িত্ব ছিল না, শুধু ছিল খেলা, হাসি আর নিজের মতো করে বেঁচে থাকার আনন্দ। আর সেই কারণেই গ্রামটা সবসময় আমার হৃদয়ের খুব কাছে। রাস্তার পাশে এই যে গাছগুলো হয়েছে না, আমি নাম জানি না, এই ফল দিয়ে না আমরা ছোটোবেলাতে ডিজাইন করে করে আলতা পরতাম, মেহেন্দি পরতাম। আর আমার মতো কোন কোন বন্ধুরা এই ফল দিয়ে আলতা মেহেন্দির ডিজাইন করতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমরা এবার বাড়ির দিকে চলে এলাম। এবার আমরা যাব সেই ভোমরা বিল দেখতে। তোমরা কিন্তু সঙ্গে থেকো। এই সেই ভোমরা বিল, কত না স্মৃতি জড়িয়ে আছে এই ভোমরা বিলের সাথে। আমাদের স্কুলের সরস্বতী পুজোর শেষে আমরা ঠাকুর বিসর্জন দিতে আসতাম এখানে। তাছাড়া আমাদের বাজারে যে মহানামযজ্ঞ হয়, তার গঙ্গাবরণ হয় এই ভোমরা বিলে। সে যে কত মহা ধুমধাম করে সবাই গঙ্গাবরণ করতে আসে, সত্যি সেটা দেখার মতো। আমি অন্য কোনো একটা ভিডিওতে গঙ্গাবরণের সেই সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। ভোমরা বিলের উপরে ওপার থেকে এপারে আসার জন্য আছে এই যে কাঠের ব্রিজ। দেখুন ব্রিজটা
খুবই বিপজ্জনক অবস্থায় আছে। আমার বর আবার ওদিকে বলছে, তুমি একটু ভালো করে দেখাও, তোমার ভিডিও দেখে যদি রাস্তাটা ঠিক হয়। এই রাস্তার উপর দিয়েই চলছে দেখুন সাইকেল, বাইক, টোটো, ভ্যান, সব কিছু। সত্যি খুব বিপজ্জনকভাবেই ওদেরকে যাতায়াত করতে হয়। অনেকক্ষণ থেকে আমি জলের মধ্যে একটা মাছ দেখার চেষ্টা করলাম। যদি দেখতে পেতাম তাহলে তোমাদেরকেও দেখাতে পারতাম। আর এই যে দেখুন, একটা মাছ যদিও বা দেখতে পেলাম, তাও দেখছি সেটা মরেই আছে। আর এই যে ব্রিজটার একপাশে দেখুন, এই যে পানাগুলো পরিষ্কার করা হয়নি, সেই জন্য মনে হচ্ছে এটা কোনো জমি পড়ে আছে আর কি। আর এই দিকটা পরিষ্কার করা হয়েছে, সেজন্য দেখুন এই যে মাছ ধরছে নৌকায় করে। তো এবার ভোমরা বিলের ওই পাশে যে গ্রামটি আছে, ওই গ্রামটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এপারে আমার অনেকগুলো বন্ধুবান্ধবের বাড়ি আছে, কিন্তু এখন কর্মসূত্রে সবাই আর এখানে থাকে না, বেশিরভাগই বাইরে থাকে। আর বান্ধবীগুলোর সবারই বিয়ে হয়ে গেছে। ওই যে সোজা যে রাস্তাটা চলে গেছে না, ওই রাস্তা দিয়ে একটু ভেতরে গেলেই খনাদের বাড়ি, সুকান্তদের বাড়ি, চয়নের বাড়ি, রতন, স্বরূপ, চন্দন, আবার রীতা চৌধুরী, ওরা সবাই অনেক কষ্ট করে ওই যে কাঠের ব্রিজ পার হয়ে স্কুলে যেত। আর এই যে আছে জলের ট্যাঙ্ক। আর রাস্তার দুই পাশে শুধু চাষের জমি, সবুজে সবুজে ভরা আর অক্সিজেনে ভরপুর। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। তো বন্ধুরা, এবার আর কোনো কথা নয়, এবার শুধু প্রকৃতিটাকে একটু অনুভব করি। সত্যি কি যে ভালো লাগছে, গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে উঁকি মারছে এই ভোমরার জল। আর রাস্তার দুপাশ জুড়ে কোথাও ছোট গাছ, আবার কোথাও একটু বড় গাছের সারি। আর তার মধ্যে দিয়েই আমরা চলেছি এই সুন্দর পরিচ্ছন্ন রাস্তা দিয়ে। অসাধারণ। আর এই যে দেখো, পাটকাঠিগুলোকে কত সুন্দরভাবে শুকাতে দেওয়া হয়েছে। আর এই যে পাটগুলোকে এই যে আলাদা করে এভাবে শুকাতে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু একমাত্র গ্রামেই তোমরা দেখতে পাবে। খুব সুন্দর, অপূর্ব। আর এদিকে দেখো, আমি যেহেতু রাতে থাকবো না, সেজন্য বাড়ি এসে দেখছি মা আর বাবা আমার জন্য কত কিছু গুছিয়ে রেখেছে। সন্ধে হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো সন্ধেবেলা মায়ের মন্দিরে না ঘুরে কি করে যাই বলো? এটা হচ্ছে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মা। আর এই যে আমার মেজদা সন্ধ্যাবেলা পুজো দেওয়ার জন্য রেডি করছে। মায়ের মন্দিরে প্রণাম করে এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই আমি শেষ করলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো। টাটা।